হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার দিল্লি ট্যুর ব্লগ। এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বিকজ থার্ড টাইমের মতন আমি দিল্লিতে গিয়েছিলাম অ্যান্ড তাও বাই রোডে। ঢাকা থেকে কিভাবে কলকাতা অ্যান্ড কলকাতা থেকে কিভাবে দিল্লিতে গিয়েছিলাম সেটারই ফুল ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ট্রেন জার্নি করেছি, এর আগে পরে আমি কখনোই ট্রেনে উঠি নাই, সো ওইটার এক্সপিরিয়েন্সও শেয়ার করব। ফার্স্টে হচ্ছে আমি আমার আউটফিটগুলো বের করে নিলাম। একটা বেজ কালারের প্যান্ট যেটা অনেক সফট ছিল, দেন H&M এর এই টি শার্টটা পরবো, তো ওইটার সাথে ম্যাচিং করে হচ্ছে এরকম একটা সক্স ছিল। এই সবগুলা আউটফিটই আমি দিল্লি থেকে আগের বার কিনেছিলাম। এরপর হচ্ছে ওইটার উপরে একটা কটনের সফট শার্ট পরবো। আমি কমফোর্টেবল আউটফিটে চুজ করেছিলাম বিকজ সারা রাত যেহেতু জার্নি করতে হবে অ্যান্ড তাও বাসের মধ্যে। তো এই তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম অ্যান্ড আমার ফেসের অবস্থা খুবই বাজে বিকজ আমার 2 দিন ধরে ঠিক মতন ঘুমই হয় না এক্সাইটেডের কারণে। সো এরপর হচ্ছে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, একটা রিক্সা নিলাম, এখান থেকে চলে যাব বাস কাউন্টারে। ওইখান থেকে মেনলি বেনাপোলের বাসটা ছাড়বে। এরপর হচ্ছে আমি অনেক কিছু চিন্তা করতেছিলাম যে কখনো এরকম এত লং টাইম জার্নি করি নাই, কী হবে না হবে অ্যান্ড এক্সপিরিয়েন্স কেমন। তো যাওয়ার সময় অনেক ঠান্ডা বাতাস ছিল অ্যান্ড আমিও খুশি খুশি মনে যাচ্ছিলাম। আমার বাস ছাড়ার টাইমিং ছিল 10টা বাজে। এরপরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। আমি একটু আগে গিয়ে বের হয়েছি 9:30টার দিকে, তো আমি অন টাইমেই গিয়েছিলাম, বাট বাস আসতে আসতে 11টা 11:30 বাজেছে। দেন ফাইনালি বাসের মধ্যে উঠলাম। উঠার পর যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বাসের যে এসি ছিল ওটা কাজ করতেছিল না। তো সবাই অনেক রাগারাগি করতেছিল, এটা হচ্ছে গিয়ে সব থেকে ব্যাড একটা এক্সপিরিয়েন্স। দেন বাস আরেকটা স্টপে গিয়ে চেঞ্জ করে দেন হচ্ছে আমাদের বাসটা ছাড়ে, মানে অলমোস্ট 1টা 2টা বাজে বাস ছাড়তে ছাড়তে লিটারেলি। দেন পদ্মা সেতু টোল পার করে দেন আমরা চলে যাচ্ছিলাম, তখন অলমোস্ট 2টাই বাজে। আমি টাইমিং এত বেশি খেয়াল করি নাই বিকজ আমি যেহেতু ভিডিও করেছি খুব একটা টাইমিং মনে নাই অ্যান্ড আমার যেহেতু ওরকম জার্নি করার এক্সপিরিয়েন্স নাই, মানে 6 ঘন্টা 10 ঘন্টা এরকম। সো আমি অনেক বোরিং ফিল করতেছিলাম অ্যান্ড এরকম লং জার্নিতে আমি হচ্ছে রিল্যাক্সে ঘুম দিই বিকজ আমার 2-3 দিন মানে কোথাও যাওয়ার আগে 2-3 দিন ঘুম হয় না। সো আমার অনেক মাথা ব্যথা করে অ্যান্ড যেখানে যাই ওখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে যাই। একদম মাঝরাতে যাওয়ার সময় একটা স্টপে দাঁড়ায়, ওইখানে গিয়ে হচ্ছে আমরা একটু চা খাই। চা খাওয়ার পর হচ্ছে একদম সকালবেলা, মানে যখন একদম পৌঁছা যায় বাস থেকে নেমে হচ্ছে এখান থেকে বের হয়ে ইমিগ্রেশন ক্রস করে, মানে বেনাপোলে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিব। তো এখানে অনেক রুলস রেগুলেশন থাকে অ্যান্ড ওইভাবে ভিডিও করা যায় না। ইলিগাল ভিডিও করলে হচ্ছে প্রবলেম হয়, তো আমি এত বেশি ক্লিপ নিতে পারিনি। টুকটাক যতটুকু ক্লিপ নিয়েছে অতটুকু অ্যাড করলাম অ্যান্ড ওইখানকার পুলিশরা অনেক গ্যাঞ্জাম করে, যদি ব্লগ টক যারা করে আর কি। সো আমি লুকায় লুকায় একটু একটু ভিডিও করছি। তো বেনাপোল থেকে ইমিগ্রেশন করে দেন হচ্ছে আমরা কলকাতা, মানে মেন যে কলকাতা ওইখানে যাব। ওইখানে আমাদের 4 ঘন্টার মতন ওয়েট করে, 4 ঘন্টা অথবা 6 ঘন্টা ওয়েট করে একটা ট্রেন নিয়ে দেন হচ্ছে আমরা দিল্লির দিকে রওনা দিব। আমি ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি কিভাবে ঢাকা থেকে হচ্ছে বেনাপোল গেলাম, বেনাপোল থেকে হচ্ছে ইন্ডিয়া না কলকাতা। আমি এখন ইন্ডিয়ার মধ্যেই ছিলাম। তো এখানে যাওয়ার পর ট্যাক্সি নিয়ে বনগাঁও যে স্টেশন ছিল ওইখানে গেলাম। ওইখানে গিয়ে হচ্ছে আমাদের মেইন যে জায়গা থেকে দিল্লির ট্রেন ছাড়বে, শিয়ালদা অথবা হাওড়া ছিল, আমি ভুলে গেছি, ওই রকম মনে নাই বিকজ এটা 1 মাস আগের ব্লগ, আমি এখন এডিট করতেছি। সো ইয়া, ওইখান থেকে একটা ট্রেনে উঠে দেন হচ্ছে আমরা শিয়ালদা অথবা হাওড়াতে যাব। ওইখান থেকে হচ্ছে মেনলি আমাদের দিল্লির ট্রেনটা ছাড়বে। তো আমি হচ্ছে একটু একটু ক্লিপ নিয়েছি, আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছিল অ্যান্ড এত বেশি মানুষ ছিল। আমার অবস্থা খুবই বাজে, মানে এত খারাপ লাগতেছিল বিকজ ঘুম তো ক্লিয়ারলি হয়ই নাই, একবার ঘুমাইলে একটু পর ঘুম ভেঙে যেত। তো যাই হোক, এরপর হচ্ছে ওই ট্রেন থেকে নেমে আগে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম বিকজ আমি
কিছুই খাইতে পারতেছিলাম না অ্যান্ড খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো আমার। মানে শরীর আর কাজ করতেছিল না, এত দুর্বল লাগতেছিল। তো আমি হালকা পাতলা কিছু খাবার দাবার নিলাম। তো স্যান্ডউইচ, বার্গার, একটা প্রেস্টিজ, দেন একটা ছোট পিৎজা এগুলো নিলাম। তো এগুলো নেওয়ার পর হচ্ছে আমি এত ভালো মতন খাইতে পারি নাই বিকজ এগুলোর টেস্ট আমার সাথে যাইতেছিল না। দেন একটা জুস নিলাম, ওইটা খাওয়ার পর আমার অবস্থা আরও বাজে। এরপরে ভাবলাম ওইখান থেকে একটু রেস্ট রুমে যাওয়া দরকার বিকজ ওইখানে অনেকক্ষণ রেস্ট নিতে হবে। তো ওইখান থেকে বের হয়ে দেন আমরা রেস্ট রুমের দিকে গেলাম। তো ওইখানে যাওয়ার পর হচ্ছে আমাদের অলমোস্ট 6 ঘন্টা বা 4 ঘন্টা ওয়েট করা লাগবে। তো এখানে ঢোকার পর একটা বাবল টি অর্ডার করলাম, যেটা ব্লুবেরি ফ্লেভারের ছিল। ওটা খাওয়ার পর একটু ভালো লাগতেছিল বিকজ আমার এত মাথা ধরছে অ্যান্ড এত শরীর হাত পা ব্যথা করতেছিল বিকজ আমি টানা অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড এইরকম লং জার্নি আমি কখনোই করি নাই। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। সব কিছু মিলিয়ে আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল বিকজ আমি আগে পরে এইরকম ট্রেনে উঠি নাই অ্যান্ড এটা হচ্ছে একদমই মানে ফর দ্য ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এরপর হচ্ছে ট্রেনে উঠে গেলাম। তো কলকাতা থেকে এখন দিল্লির ট্রেনে উঠলাম। দিল্লির ট্রেনের থেকে একদম ডিরেক্ট দিল্লিতে চলে যাব কলকাতা থেকে। তো যাইতে পুরো একদিন লাগে। তো আমরা উঠছিলাম হচ্ছে 5টার দিকে অ্যান্ড গিয়ে পৌঁছাবো সকাল 8টার দিকে। তো ট্রেনে ওঠার পর ফার্স্ট কাজ ছিল আমি ফ্রেশ হব, দেন হচ্ছে আমার আউটফিটটা চেঞ্জ করব বিকজ হচ্ছে পুরো একটা দিন হচ্ছে আমি এক আউটফিট পরেছিলাম। দেন হচ্ছে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, মানে ওঠার পরে নাস্তা দিয়ে দেয়। এরপর হচ্ছে সুন্দর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম বিকজ এত সুন্দর লাগতেছিল, জাস্ট আমি অনেক এনজয় করতেছিলাম সময়টা। এরপর হচ্ছে নাস্তা করতেছিলাম অ্যান্ড ভিউটা এনজয় করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড ওদের সব কিছুই না খাবার দাবার ভেজ, মানে নন ভেজ থাকে, মানে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে বিকজ ওদের ওইখানে রুলসই এরকম। তো অনেক কিছুই দিয়েছিল, কী কী দিয়েছিল ওগুলো আমি দেখাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল, একটু আগে আগে দিয়ে দিয়েছিল, সব কিছু আলাদা আলাদা করে দিয়ে দিয়েছিল যাতে কোনো প্রবলেম না হয়। এই জিনিসটা ভালো লাগছে। এখানে অনেক কিছু ছিল, আমি দেখাই দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি অনেক এনজয় করে খাই বিকজ অনেকক্ষণ পর আমি আমার মন মতন খাবার দাবার পাইছি। দেন আমার অনেক ফ্রেশ লাগতেছিল। এরপর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিলাম। তো আমি জাস্ট ভিউ এনজয় করতেছিলাম বিকজ আমার যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম ট্রেন জার্নি, তো আমার অনেক ভালোই লাগতেছিল। এরপরে রাতের 8টা থেকে হচ্ছে খাবার দাবার দিয়ে দেয়। তো খাবার দাবার খেয়ে আমি তো ঘুমে বেহুশ, আর কোনো কিছুই জানি না। এরপর সকালবেলা ঘুম ভাঙিয়ে ঘুমে থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে আমি একটু ভিউটা দেখতেছিলাম, সুন্দর একটা সকাল। দেন সকালে নাস্তা দিয়ে দিল, অনেক কিছু দিছে, আমি লিটারালি খাওয়া শেষ করতে পারিনি, এত এত খাবার দেয়। অ্যান্ড এত মজার ট্রেনের খাবার আমি জীবনেও ভুলবো না, এত মজা এত মজা। তো আমি শান্তিতে খাইছি। তো খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে একটা চা বানাইলাম, নিজে নিজে বানাইছি। চা বানায় হচ্ছে ভিউ দেখতে দেখতে চা খাইতে খাইতে যাচ্ছিলাম। আমি এই জিনিসটা ইমাজিন করছি যে ট্রেনে লং জার্নি, দেন চা, ফেভারিট খাবার, দেন নিজের ফেভারিট সং শুনবো, ভিউ এনজয় করব। একদম যা যা ভাবছিলাম তাই তাই সত্যি হয়ে গেছে। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, দিল্লির কাছাকাছি। তো দিল্লি স্টেশনে একটু পর থামবো। তো দিল্লিতে গিয়ে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, এটা ডিটেলস আজকে বলে দিব। তো আমরা যেখানে গিয়েছিলাম ওটা ছিল আরাক হাসান রোড অ্যান্ড যেখানে থাকছিলাম, যে হোটেলে থাকছিলাম ওইটা হচ্ছে আশোকা ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড এটা হচ্ছে পাহাড়গঞ্জে, যেখানে সব টাইপের হোটেল আছে। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওটা ছিল 1200 টাকা, 1200 রুপি। তো যাওয়ার পরে একটু জুস টুস কিনলাম, যা যা লাগবে ইউজ করার ওগুলো কিনলাম। দেন সন্ধ্যার পরে একটু বের হয়েছি টুকটাক শপিং করার জন্য। তো পাহাড়গঞ্জে ওইখানে অনেক অনেক শপ, অনেক অনেক খাওয়া দাওয়া। তো যাওয়ার পর রাতের বেলা হচ্ছে বের হয়েছি, মোমো খাইছি। ওইখানে যাওয়ার পর অনেক অনেক খাওয়া ট্রাই করছি। এরপর হচ্ছে একটা পিৎজার দোকানে গেছি, ওইখানে একটা বেবির সাথে দেখা হয়েছে। তো ওর সাথে আমি মজা করতেছিলাম অ্যান্ড ও যখন দেখছে আমি ভিডিও করতেছি অনেক খুশি হয়ে গেছে
অ্যান্ড আমি যা বলতেছিলাম ওই তাই শুনতেছে। জিনিসটা অনেক ভালো লাগছে বিকজ এখনকার বাচ্চারা তো অনেক দুষ্টু, কথা শোনে না, বাট ও কথা শুনতেছিলেন অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমি কি ভিডিও করতেছি অ্যান্ড আমার সাথে কথা বলতেছিল, আমার কাছে আসতেছিল, অনেক খুশি ছিল। সো ওইখান থেকে মজার মজার পিৎজা খেয়ে আমি আমার ফেভারিট একটা সুইট শপে গেলাম। এই সুইট শপটাতে আমি এর আগেও অনেকবার আসছি, তোমরা আমার আগের ব্লগে দেখবা। তো ওইখানে গিয়ে সুইটস খেয়ে দেন আবার চলে আসলাম ওদের পানিপুরিটা ট্রাই করার জন্য। ওদের এই শপের পানিপুরিটা এত ডিফারেন্ট অ্যান্ড এত টেস্টি যে আমি প্রত্যেকবার আসলে 2-3 বার করে ট্রাই করি। অ্যান্ড ওদের মেকিং প্রসেসটাও আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। আমি বলবো আমার লাইফে খাওয়া এটা বেস্ট পানিপুরি। দিল্লি ঢোকার পর থেকে ননস্টপ খাইছি, খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দিকে চলে গেলাম, দেন রাতের জন্য কিছু জুস কিনলাম। এই ছিল আমার দিল্লি ট্যুর ব্লগ।